गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त कृष्णाय वासुदेवाय परमात्मने प्रणतोऽकेशनाशाय गोविन्दाय नमो नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চলো বন্ধন যাহা হইতে বিঘ্ননাথ जय जय निताय गौरदास आनंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निगम भक्त लघु ललितम फलम सुखमुखम विपद्रव्य संयुतम श्रीमद भागवतम আজকের এই ভাগবতী অনুষ্ঠান এই ভাগবতের কথা একটু বলি। এই ভাগবত কোথায় আসে এবং কেনই বা আসে? এই ভাগবত অতি দুর্লভ। সব জায়গায় ভাগবত, সব বাড়িতে বা সব জায়গায় এই ভাগবত পাঠ হয় না। খুব দুর্লভ এই ভাগবত পাঠ। এই ভাগবত পাঠ প্রথম হয়েছিল নৈমিষারণ্যে। সেখানে সহস্র মনীন্দ্রগণ ছিলেন, 60,000 ঋষি ছিল সেখানে। 60,000 ঋষিরা সেই ভাগবত শ্রবণ করছিলেন। কিভাবে শ্রবণ করছিলেন সে ভাগবত? তখনকার সময় এই মাইকের ব্যবস্থা ছিল না। তখন দেখবেন অনেক রাত্রে যদি কথা বলা হয়, আস্তে কথা বললে হলেও মনে হয় জোরে বলছে, তাই না? এরকম মনে হয় তো। তখনকার সময় সেই ভাগবত শ্রবণ করছিলেন 60,000 ঋষি একসঙ্গে বসে। এবার 60,000 লোকের কিরকম কোলাহল হতে পারে? কিন্তু এই ভাগবত কে বলছিলেন? সুত গোস্বামী বলছিলেন ভাগবত। এই 60,000 ঋষিকে সুত গোস্বামী ভাগবত শুনেছিলেন। আর পরীক্ষিতের সবাই শুনেছিলেন সুখদেব মহারাজ। নৈমিষারণ্যে সুত গোস্বামী শুনেছিলেন এই ভাগবত 60,000 ঋষিকে। যে কথা শোনার জন্য দুর্লভ, দেবতারাও দুর্লভ এই ভাগবত শোনার জন্য। যখন এই ভাগবত পরীক্ষিত যখন অভিশাপ পেল, পরীক্ষিত অভিশাপ করে পাওয়ার পরে দেবতারা চিন্তা করলো যে পরীক্ষিত অভিশাপ পেয়েছে, 7 দিনের মধ্যে মৃত্যু হবে তার। তখন দেবতারা অমৃত নিয়ে এলো, অমৃতের কলসি নিয়ে এলো। অমৃতের কলসি নিয়ে এসে দেবতারা সুখদেবকে বলল যে এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, আর এই ভাগবত আমাদেরকে শ্রবণ করা। তখন সুখদেব বলল, তুমি কাঁচ দিয়ে হীরের সঙ্গে তুলনা করছো? অমৃত হচ্ছে কাচের সমান, আর ভাগবত হচ্ছে অমৃতের, ভাগবত হীরের সমান। বলছে হীরের সঙ্গে কাচের তুলনা করছো? এ কখনো হয় না। দেবতারাও এই ভাগবত শ্রবণ করার জন্য লালায়িত হয়ে আছেন। এই ভাগবত আমরা এত আজকে আমাদের কাছে দুর্লভ হয়নি,
আমরা ইউটিউবে শুনি, নানান রকম জায়গায়, অনেক জায়গায় ভাগবত পাঠ হয়, আমাদের যাওয়ার সময় হয় না, সুযোগ মতো যেতে পারি না সময় নেই। তা এই ভাগবত সেই 60,000 ঋষি নৈমিষারণ্যে সুত গোস্বামী তাদেরকে এই ভাগবত শ্রবণ করেছিলেন। আর তার আগে শ্রবণ করেছিলেন সুখদেব মহারাজ পরীক্ষিতকে গঙ্গার তটে। যাই হোক, এই ভাগবত শ্রবণ করতে হলে খুব মনোসংযোগ ভাবে ভাগবত শ্রবণ করতে হয়। যেমন ওই 60,000 ঋষিরা শ্রবণ করেছিল। 60,000 ঋষি মাইক ছিল না, একটু কোলাহল হয়নি, তাহলে কিভাবে শ্রবণ করেছিল, কিরকম ধ্যান দিয়ে তারা শ্রবণ করেছিল। তাই জন্য বলছে কানটাকে সোনার দোকান করতে হবে। সোনার দোকান, কানকে সোনার দোকান করতে হবে। সোনার দোকানকে দুটো কান, কান শোনার জন্য, শ্রবণ করার জন্য। শোনা মানে শ্রবণ করা। এই দুটো কানকে শ্রবণ করার জন্য সোনার দোকান বানাতে বলেছে। দোকান, হ্যাঁ, সোনার দোকান বানাতে বলছে। কি শোনার জন্য? বলছে হরি কথা শোনার জন্য এই কান দুটোকে সোনার দোকান বানাও। হরি কথা শ্রবণে যার প্রেম হয়, হরি কথা শোনার জন্য যা লালায়িত হয় যে আজকে ভাগবত শুনতে যাব, ভাগবত শ্রবণ করব, এই কথায় যার প্রেম আছে, সেই প্রেম থাকতে হবে। প্রেম না থাকলে পরে, এই ভাগবতের প্রেম না হয়, তাহলে ভাগবত শ্রবণ হবে না। তাই এই 60,000 ঋষিকে সুত গোস্বামী এই ভাগবত শ্রবণ করেছিলেন। তা আজকের আমরা এখানে বসছি এই ভাগবত শ্রবণ করার জন্য। যাই হোক, আমাদের এই ভাগবত কে রচনা করেছিলেন? ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন। ব্যাসদেব এই ভাগবত লিখেছিলেন। আস্তে, ব্যাসদেব এই ভাগবত প্রথম রচনা করেছিলেন। কিন্তু রচনা করার আগে ব্যাসদেব গঙ্গার তটে বসে চিন্তা করছে যে আমি এত গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমার মনে কোনো তৃপ্তি নেই, কোনো শান্তি নেই। আমি এত গ্রন্থ রচনা করলাম, মানুষের মনে আনন্দ দিতে পারলাম না। কিসে আনন্দ হবে? কি করলে আনন্দ হবে? ব্যাসদেব মনে মনে চিন্তা করছে গঙ্গার তটে বসে। ইতিপূর্বে ব্যাসদেবের গুরুদেব নারদ ঋষি এসে উপস্থিত হয়েছে। নারদ এসে বলছে, তুমি কি চিন্তা করছো? বলছে, গুরুদেব আপনি এসছেন, ভালোই হয়েছে। তা আপনি যখন এসছেন তখন আপনাকে আমি একটা কথা বলি, জিজ্ঞাসা করি। বলছে, হ্যাঁ বলো। তখন নারদ ঋষি বলল, কি বলছো বলো। তখন ব্যাসদেব বললেন, দেখুন প্রভু, আমি তো অনেক গ্রন্থ রচনা করলাম, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ দিতে পারলাম না। কি করলে আনন্দ দেওয়া যায় বলুন একবার। বলছে, দেখো বেদব্যাস, তুমি একটি নৌকো বানিয়েছ, নৌকাটি বানিয়েছ, সুন্দর করে সাজিয়েছ, কিন্তু নৌকোটিতে হাল দাওনি। তাহলে হাল না দিলে সে নৌকোর কি হতে পারে? যদি হাল না দেওয়া হয়, সে নৌকা কি হয়? হাল না দেওয়া হলে সে নৌকাটি তখন এদিক ওদিক হয়ে যায়, হয় না? নৌকাটি তখন এদিক সেদিক ঘুরে যায়, নৌকা ঠিক পথে চলতে পারে না। তখন বলছে, হালটা কি? বলছে, তুমি সব রচনা করেছে। রাধে রাধে রাধে। বলছে, তুমি সব রচনা করেছো, কিন্তু তুমি ভাগবত রচনা করনি। তুমি ভাগবত রচনা করো, তুমি ভাগবত প্রণয়ন করো, ভাগবত লেখো। তখন
বললো আমি ভাগবত লিখতে পারবো, আমার সে ক্ষমতা আছে? বলছি কেন পারবে না? তুমি ঋষি পরাশরের সন্তান, তুমি ভাগবত লিখতে পারবে না কেন? বলছে আমায় যখন কেউ বলে আমি পরাশরের সন্তান, আমার গর্ভে বুকটা ফুলে ওঠে। কিন্তু আমায় যখন বলে যে আমি মৎস্য কন্যার সন্তান, তখন আমার মাথাটা নিচু হয়ে যায়। ব্যাসদেব মৎস্য কন্যার সন্তান ছিল এবং ঋষি পরাশরের ঔরসে ব্যাসদেবের জন্ম হয়েছিল। ব্যাস দ্বৈপায়ন, সে দ্বীপে তার জন্ম হয়েছিল, তার জন্য তাকে দ্বৈপায়ন বলা হয়েছিল। তাই ব্যাসদেবকে বলল যে তুমি এই ভাগবত রচনা করো, ভাগবত প্রণয়ন করো, ভাগবত লেখো। একমাত্র ভাগবতই পারবে মানুষের শান্তি এনে দিতে, আর কোনো গ্রন্থ পারবে না শান্তি এনে দিতে। তখন ব্যাসদেব এই ভাগবত লিখতে শুরু করলেন। তো ব্যাসদেব তো ভাগবত লিখলেন। ইতিপূর্বে যখন ব্যাসদেব বলছে আমার দ্বারা লেখা হবে না, তখন নারদ তার পূর্ব জন্মের কথা শোনালো। নারদ তার পূর্ব জন্মের কথা বলতে আরম্ভ করলো, দেখো আমার পূর্ব জন্মের কথা তোমাদের বলি, শোনো। তখন নারদ কি বলছিলাম? পূর্ব জন্মের কথা নারদ, তাই তো? নারদ তার বললো আমার পূর্ব জন্মের কথা শুনো। ওই কি বলো? নারদ তখন তার পূর্ব জন্মের কথা বলতে আরম্ভ করলো। নারদ বললো দেখো আমি এর আগের জন্মে এক দাসী পুত্র ছিলাম। আমার এক দাসীর গর্ভে জন্ম হয়েছিল। আমার মায়ের কোনো এক ভুলের কারণে আমার জন্ম হয়েছিল। তা আমার যখন জন্ম হলো, আমার জন্ম হওয়ার পর মা, আমার পিতা নেই, মা ব্রাহ্মণপল্লীতে কাজ করে। ব্রাহ্মণপল্লীতে কাজ করে আমাদের সংসার চলে। তা আমার একদিন আমার 5 বছর বয়স, তখন একদিন কিছু ঋষি চতুর্মাস্য করতে এলো। চতুর্মাস্য করতে এসে তখন আমাকে জিজ্ঞাসা করলো, বলল যে এই ব্রাহ্মণপল্লীটা কোথায় আছে চিনিস তুই? তখন বালকটি বলল হ্যাঁ আমি তো চিনি ব্রাহ্মণপল্লী, এই তো এখানেই আছে, চলুন নিয়ে যাই আপনাদেরকে। তখন সেই সাধুরা বলল তুই আমাদেরকে নিয়ে যেতে পারবি? এইটুকু বাচ্চা বলছে হ্যাঁ আমি পারবো নিয়ে যেতে, চিন্তা নেই, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তখন সেই শিশুটি সেই চতুর্মাস্য করার জন্য সেই সাধুদেরকে নিয়ে সেই মা যেখানে কাজ করে সেই ব্রাহ্মণপল্লীতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেই ব্রাহ্মণপল্লীতে যে বাড়ির কাজ করে মা, সেই বাড়িতে গিয়ে সেই ব্রাহ্মণকে ডাক দিল। সেই সাধুরা ডাক দেওয়ার পরে ব্রাহ্মণ বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পর এখন বলছে যে আমরা আপনার বাড়ি চতুর্মাস্য করব, চতুর্মাস্য ব্রত করব। তখন ব্রাহ্মণ বলে ঠিক আছে আসুন, আমার তো অহভাগ্য, সাধু এসছে আমার ঘরে। সাধু যদি কারো ঘরে আসে তার অহভাগ্য, বিরাট ভাগ্য তার। অল্প ভাগ্যে সাধু আসে না ঘরে। অল্প ভাগ্যে সাধু বৈষ্ণবের চরণ ধুলা ঘরে পড়ে না, অহভাগ্য। পূর্ব জন্মের সংস্কৃতি থাকলে তবেই সাধুর চরণ ধুলা পরে গৃহে, আর ভাগবত শ্রবণ হয় সেই গৃহে। অল্প ভাগ্যে ভাগবত সেই গৃহে যায় না। খুব খুব মানে
পুণ্যের ফল হলে তবে ভাগবত এবং সাধু বৈষ্ণব সেই ঘরে যায়, তা না হলে যায় না, সব ঘরে যায় না। তখন ব্রাহ্মণ বললো, আপনাদেরকে কে নিয়ে এসছে? তখন বললো, ওই যে বাচ্চাটি দেখছেন, ওই বাচ্চাটি নিয়ে এসছে। কিছু ব্রাহ্মণ সন্তান সেখানে খেলা করছিল, কিছু ব্রাহ্মণ সন্তান সেখানে খেলা করছিল। বললো, এই বাচ্চাটি আমাদেরকে নিয়ে এসছে। তখন ব্রাহ্মণ গিয়ে বলছে, এই তুই নিয়ে এসছিস ওনাদেরকে? বলছে হ্যাঁ। তখন এই বলে বাচ্চাটাকে আদর করতে লাগলো। কিছু ব্রাহ্মণ সন্তান এসে বললো, দাদু দাদু ওকে ছুঁয়ো না। বলছি কেন? বলছে, ও তো ব্রাহ্মণ সন্তান নয়, ওকে ছুঁচ্ছ কেন তুমি? তোমার স্নান করতে হবে। ব্রাহ্মণ এক ধমক দিয়ে বলল, চল। ধমক দিয়ে বলল, চলো এখান থেকে। তখন ব্রাহ্মণ সন্তানরা সব চলে যায়। তখন ওকে আদর করতে আরম্ভ করলো। তা আদর করছে, বলছে, দেখ বাবা, দেখ দাদু, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই সাধু সেবা করার জন্য আমার সঙ্গে কাউকে লাগে, আমি তো সব পারি না। তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে আমরা দুই দাদা নাতি মিলে সাধু সেবা করবো, তুই আমার সঙ্গে থাক। তখন সেই ব্রাহ্মণ বলিতে, সেই ব্রাহ্মণের ঘরে সেই বাচ্চাটি তখন থেকে সেই সাধু সেবা করতে আরম্ভ করলো। চতুর্মাস 4 মাস ধরে সেই সাধু সেবা হলো। ওর মাও সেই ব্রাহ্মণ ঘরে আছেন, সেই ব্রাহ্মণকে বাবা বলে ডাকেন, পিতা বলে ডাকেন। তা সাধুরা চতুর্মাস করে যখন চলে যাবে, শেষ হয়ে গেছে চতুর্মাস, যখন চলে যাবে তখন সাধুদের কি কাজ করতো? ওই একটু তুলসী পাতা তুলে দেওয়া, একটু ফুল তুলে দেওয়া, একটু সাধুরা এটা বলছে নিয়ে আয়, ওটা বলছে নিয়ে আসতো, এই সেবা করতো সাধুদের। তাই এই সেবা করতে করতে যখন সাধুরা চলে যাবে তখন বলছে, খোকা আমরা তো চলে যাব, আয় তোকে একটু নাম দিই। তখন সেই সাধু কৃপা করে দীক্ষা মন্ত্র দিল তাকে। দীক্ষা মন্ত্র দিয়েছে। দীক্ষা মন্ত্র দেওয়ার পর ও তো কিছু বুঝতে পারছে না। তা বুঝতে পারছে না যখন, তখন ওই সাধু যখন খাবার অন্ন গ্রহণ করছিল তখন কিছু অন্ন তার পাত্রে রেখে গেল। বলছে, এই খোকা তুই অন্নটি খেয়ে নিস। তখন সেই প্রসাদ অন্ন, সেই নারদ ছোট্ট শিশু তখন সে প্রসাদ পায়। প্রসাদ পাওয়ার পরে বলছে, সাধুরা এতদিন যত কথা বলেছে আমি কিছুই বুঝতে পারিনি। যখন আমি এই সাধুর অধরামৃত পেলাম তখন আমি সাধুদের কথা বুঝতে আরম্ভ করলাম। তাহলে দেখুন সাধুর অধরামৃতের কত জন্য। তো নারদ তখন 5 বছর বয়স, আগের জন্ম। তো সাধুরা দীক্ষা মন্ত্র দিয়ে চলে গেল। বলল, আমরাও তোমার সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব। বলছে, না তুই 5 বছরের ছেলে, শিশু, ছোট্ট ছেলে, তুই আমাদের সঙ্গে কি করে যাবি? আর তুই যেতে পারবি আমাদের সঙ্গে? তোর তো মা আছে। তখন বললো, তাই তো, আমার তো মা আছে, আমি মাকে ছেড়ে কি করে যাই? আমার তো মা আছে, আমি কি করে যাব? তাই তো। তখন সে আর যেতে পারল না। সাধুরা চলে গেল। চতুর্মাস ব্রত শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর সাধুরা চলে গেল। ওর মা ওকে নিয়ে ঘরে চলে আসলো। কিন্তু ওর মা সেই ব্রাহ্মণ পুরীতে কাজ করে, প্রতিদিন সকাল সন্ধ্যা সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কাজ করে আবার সন্ধ্যাবেলা চলে আসে। একদিন হঠাৎ ব্রাহ্মণ পল্লী থেকে মা আর ফিরছে না, ঘরে একা রয়েছে। মা আর ফিরছে না ঘরে। বলছে, মা আসছে না, মা আসছে না, কি হলো? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকাতে চমকাতে হঠাৎ বৃষ্টি নেমে গেল। ঝড়ো হাওয়া, বৃষ্টি আরম্ভ হলো।
তা বৃষ্টি হতে হতে এমন বৃষ্টি আরম্ভ হলো, সেই বৃষ্টি কিছুদিন থামছে না। বলছে মা কি করে আসবে এই বৃষ্টিতে? দেখছে মা আর আসছে না, বৃষ্টিও আর থামছে না। তখন সেই ছোট্ট শিশুটি সে ব্রাহ্মণ পল্লীর দিকে রওনা করলো। যেতে যেতে হঠাৎ বৃষ্টির মধ্যে দেখছে পায়ে একটা কি বাজলো, বেজে পড়ে গেল। ঘুরে গিয়ে দেখছে একটা মানুষের মতন লাগছে। তাকিয়ে গিয়ে দেখছে, হ্যাঁ তো, দেখছো ওর মা পড়ে আছে। বলছে আরেকবার বিদ্যুৎ চমকাও, দেখি তো কে। মুখটা যখন দেখছে বিদ্যুৎ, আবার ভগবান আর একটা বিদ্যুৎ চমকাও। ভগবান আবার বিদ্যুৎ চমকালো। চমকাবার পরে দেখছে হ্যাঁ তো ওর মা। বলছে মা তুমি এখানে পড়ে আছো, তোমার কি হয়েছে? দেখছে একটি সাপ তার পায়ের কাছ থেকে চলে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, খোকা তোর মা নেই, তোর মা শেষ হয়ে গেছে। দেখবেন তাই তো, সর্প দংশন করেছে মাকে। মাকে যখন সর্প দংশন করলো, সর্প দংশন করে মাকে দেখে কি করবে, তখন মাকে নিয়ে কান্নাকাটি করলো। বৃষ্টি থামলো, গ্রামের লোকেরা এলো, এসে মাকে নিয়ে গেল, মাকে নিয়ে পুড়িয়ে দিল। তখন তো আমি একা হয়ে গেলাম, তখন আমি কি করব? আমার তো কিছু করার নেই, তখন একা হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম আমার তো কিছু করার নেই, কি করবো এখন আমি, তখন কি করবো? তখন আমার মনে পড়লো গুরুদেব আমায় মন্ত্র দিয়েছিল, দীক্ষা মন্ত্র দিয়েছিল, হরিনাম দিয়েছিল। তখন সেই 5 বছরের ছেলে, যে আমার তো আর আগে পিছিয়ে কেউ নেই, একমাত্র গুরুদেবের এই দীক্ষা মন্ত্র ছিল আমার। তখন সেই 5 বছরের শিশু সেই গুরুদেবের দীক্ষা মন্ত্র জপ করতে করতে ছুটতে আরম্ভ করল। ছুটতে এক গ্রাম অন্য গ্রাম, এক শহর অন্য শহর, এক জঙ্গল আর এক জঙ্গল, নদী পাহাড় পর্বত, বেরোতে এমন জায়গায় পৌঁছে গেছে, এক এমন অরণ্য জঙ্গলে পৌঁছে গেছে, সেখানে আর লোক মানব কিছু নাই। তখন সেই জঙ্গলে গিয়ে নারদ একটি গাছের তলায় বসে সেই গুরুমন্ত্র জপ করতে আরম্ভ করল। তার গুরুমন্ত্র জপ করতে করতে এমন ভাবে জপ করছেন উনি, জপ করতে করতে বহুদিন জপ করছেন। জপ করতে করতে ওনার গায়ের মধ্যে উইপোকা বাসা বাঁধলো। একভাবে জপ করছে বসে বসে। দেখছে ওর জপে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান একবার ওকে হঠাৎ দর্শন দিয়ে আবার চলে গিয়ে দৈববাণী হয়ে বলছেন, আরো বলছে তোমায় আমি একটু দেখা দিলাম, আমাকে পাওয়ার যাতে তোমার প্রেরণা হয়, তার জন্য তোমায় একটু দর্শন দিলাম, যাতে তুমি আমায় ডাকো, আমায় চাও, আমায় পেতে চাও, তাই আমি তোমায় একটু দর্শন দিলাম। তোমার এই জন্মে আমার দর্শন তুমি পাবে না, এর পরের কল্পে তুমি ব্রহ্মার পুত্র হবে। আর সেই নারদ সেই ভজন করতে করতে হঠাৎ দেখলো একদিন তার দেহ থেকে সে বেরিয়ে এসছে, দেহটা পড়ে আছে। তা বহু বছর যখন হয়ে গেছে, সেখানে কিছু লোক মানবের বসতি হয়েছে। বলছে দেখলাম কিছু লোকজন, সেই গ্রামের কিছু লোক সেই দেহটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। তারপরের কল্পে আমার জন্ম হলো ব্রাহ্মণের। আমি কোথায় জন্ম হলো? আমার ব্রহ্মার কাছে আমার জন্ম হলো, আমি ব্রহ্মার পুত্র হলাম। বলছে আমি যদি এক দাসী পুত্র থেকে নারদ হতে পারি, ব্রহ্মার পুত্র হতে পারি, তুমি বেদব্যাস ভাগবত লিখতে পারবে না, তুমি ভাগবত রচনা করতে পারবে না, তুমি ভাগবত প্রণয়ন করো, ভাগবত লেখো। তখন এই নারদের এই কথা শুনে তখন বেদব্যাস এই ভাগবত লিখতে আরম্ভ করল। সেই ভাগবত আমরা শ্রবণ করছি। এই ভাগবত সহজে সব জায়গায় যায় না। এই ভাগবতের অনেক মহিমা, অনেক গুণ। এই ভাগবত এবং গীতা যেখানে থাকে সেখানে কোনো
দূষিত আত্মা পর্যন্ত আসে না। তাহলে একটি গল্প না, সত্যি কথাই বলছি, সত্যি ঘটনা। ভাগবত গীতার সঞ্জীবনীতে এই কথাটি আছে। গীতার সঞ্জীবনী যারা পড়েছে তারা দেখতে পাবেন এর মধ্যে আছে এই গল্পটি। গীতার সঞ্জীবনী, সুখরাম দাসের লেখা গীতার সঞ্জীবনী। গীতার সঞ্জীবনীতে একজন সৈনিক হঠাৎ রাত্রিবেলা ডিউটি করতে করতে হঠাৎ দেখছে একটি গাছের তলায় একটি সুন্দর একটি মেয়ে বসে আছে। সুন্দরী একটি মেয়ে বসে আছে রাত্রিবেলা। তখন গিয়ে বলছে, তুমি কি করছো এখানে? বলছে, আমি তোমার অপেক্ষায় ছিলাম, তোমার সঙ্গে তোমার ঘরে যাবো। সুন্দরী মেয়েটি বলছে। তখন সেই সুন্দরী মেয়েটিকে নিয়ে সেই সিপাহী তার ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর সে দীর্ঘদিন ধরে প্রতিদিন রাত্রেবেলা সেই সিপাহী সেই ঘরে ওকে নিয়ে যায়, সেই মেয়েটিকে নিয়ে যায়। তো নিতে নিতে বহুদিন এরকম হয়ে গেছে। যাওয়ার পর ওর শরীর আস্তে আস্তে ভেঙে গেছে, সিপাহীর শরীর আস্তে আস্তে ভেঙে গেছে এবং রোগ জর্জরিত হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। তা বলছে, একদিন হঠাৎ দেখছি সিপাহী খাটে শুয়ে আছে। বলছে, তুমি তো একটু ওই লাইটটা নিভিয়ে দাও তো। মেয়েটি বলছে। তো মেয়েটি কি করবে, হঠাৎ ওখানে ওই খাটের থেকে বসে বসে হাত দিয়ে লাইটটা নিভিয়ে দিল, হাতটা বড় করে। আসলে ওই সুন্দরী কোনো মেয়ে ছিল না, একটি প্রেতাত্মা ছিল। পেতনি যাকে বলে, সেই প্রেতাত্মাটি ছিল। তখন সিপাহী বুঝতে পারলো, তাই তো এটা প্রেতাত্মা আমাকে এরকম গ্রাস করছে আস্তে আস্তে। তখন সিপাহী বলে হাত থেকে কিছু রক্ষা পাই এবং নানান রকম ডাক্তার দেখাতে আরম্ভ করলো, ওনার শরীর ভেঙে যাচ্ছে বলে। তখন এক ডাক্তারের কাছে গেল। আগেকার দিনে ডাক্তার কি করবে, ডাক্তাররা পুড়িয়ে দিল, তাই না? যে কোনো ডাক্তারের কাছে গেলে আয়ুর্বেদিক কি হোমিওপ্যাথি পুড়িয়ে দিত কাগজে বেরিয়ে। তা ওষুধের দোকানে গেছে, যাওয়ার পরে ওনাকে ওষুধ দিয়েছে পুড়িয়া করে, কাগজে পুড়িয়া করে ওনাকে ওষুধ দিয়েছে। আর পুড়িয়ার মধ্যে ওষুধ দেওয়ার পরে ওষুধটা নিয়ে উনি ঘরে এসেছেন, পকেটে সেই পুড়িয়াটি রয়েছে। হঠাৎ উনি ঘরে বসে আছেন রাত্রেবেলা। প্রেতাত্মা আসার সময় হয়েছে, সেই মেয়েটি আসার সময় হয়ে গেছে। ঘরের দুয়ার পর্যন্ত এসছে মেয়েটি, সেই প্রেতাত্মা আর ঢুকতে পারছে না। বলছে, প্রেতাত্মাটি বলছে তোমার পকেটে যেটা আছে সেটাকে বার করে ফেলে দাও, আমি ঢুকতে পারছি না। বলছে, না আমি ফেলবো না, তোমাকে আর ঢুকতে হবে না। কিন্তু ছেলেটি চাইছে, সে সৈনিক চাইছে আমি এর কাছ থেকে একটু নিস্তার পাই, কিছুতে নিস্তার পাচ্ছিল না। যাই হোক, তখন সেই প্রেতাত্মাটি যাচ্ছে না। বলছে, ওই পকেট থেকে তোমার যা আছে তুমি বার করে দাও। বলছে, না আমি বার করবো না, পকেটে যা আছে বার করবো। যখন বলছে বার করবো না, সারা রাত্রি ধরে সে প্রেতাত্মা অপেক্ষা করেছে, কিছুতেই সে পকেট থেকে সেই পুড়িয়াটি বার করেন। সকাল হয়েছে, আজকে সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পর দেখছে প্রেতাত্মাটি আর নেই এবং প্রেতাত্মাটি তখন সকাল হওয়ার পর চলে গেছে। তোমরা একটু সরে আসো, বসুন, ভিতরে ঢুকে বসুন, অসুবিধা ভিতরে ঢুকে বসুন, একটু ভিতরে ঢুকে বসুন, জায়গা হয়ে যাবে। কিছু আছে নাকি ভিতরে? কিছু আছে? কি আছে? হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে। সকাল হতে যখন প্রেতাত্মাটি দেখছে আর ঢুকতে পারলো না ঘরে, তখন সে চলে গেল। চলে যাওয়ার পর সে লোকটি চিন্তা করলো আমার পকেটে কি ছিল যে ও ঢুকতে পারলো না। তখন পকেট থেকে বার করে দেখছে গীতার একটি পাতা, তার মধ্যে শ্লোক লেখা ছিল। সেই গীতার সেই শ্লোকটা লেখার জন্য ছিল বলে পকেটে ওই প্রেতাত্মা ঢুকতে পারেনি। তাহলে বুঝতে পেরেছেন, গীতা ভাগবত ঘরে থাকলেও মঙ্গল করে না। এই একটা শ্লোক দেখুন, অনেকে গীতা পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়, ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়ায়, সঙ্গে গীতা রাখে। তাহলে ভাগবত গীতার সঙ্গে থাকলে এই মহিমা তার, প্রেতাত্মা তার কাছে আসতে পারে না। তাহলে ভাগবত শ্রবণ করলে কি হয়? এই ভাগবত শ্রবণ করলে এবং এই ভাগবত কারো ঘরে গেলে তার কি হতে পারে? তাই জন্য বলছে অল্প ভাগ্যে ভাগবত শোনা যায় না বা শ্রবণ করা যায় না বা কারো ঘরে যায়ও না, অনেক ভাগ্যের দরকার। তখন সেই বেদব্যাস এই ভাগবত রচনা করতে আরম্ভ করলেন নারদ ঋষির প্রেরণা। নারদ ওনার গুরুদেব ছিল, বেদব্যাসের গুরুদেব ছিল না। তো ভাগবতের কথা তো শুনলাম আমরা, বৃন্দাবনের দিকে যাই, তাই না? সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত সুখী, সে হরি কেমন বৃন্দাবনে সখীরা যখন বসে আছে, ভগবান কৃষ্ণের জন্য বসে আছেন কুঞ্জ সাজিয়ে যখন বসে আছেন, তখন এক সখী আর এক সখীকে বলছে, সখী সে হরি কেমন বল। এক সখী আর এক সখী উত্তর দিচ্ছে, সখী আমার তো জীবনে কিছু পাওয়া হলো না, কিছু চাওয়া হলো না, তাকে ভালোবাসতে পারলাম না, তার বিরহ আমার মধ্যে নেই। তার বিরহ কার মধ্যে আছে? তখন সে বলছে, দেখো বিরহ কার মধ্যে আছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন গাহে রাধা নাম বাঁশুরিতে, গাহে রাধা নাম বাঁশুরিতে, দারুণ রাগে বিরহ যমুনা, দারুণ রাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সে হরি কেমন
যার অনুরাগে যমুনা বিরোহী হয়ে উঠেছে সেই সুখীর কথা বলছে। বলছে যার অনুরাগে যমুনা এত বিরহ, তাই বলছে যার অনুরাগে বিরহ যমুনা হয়ে উঠে চঞ্চল, যমুনা চঞ্চল হয়ে উঠেছে যার বিরহে। তার কথা বলছে তারে কি নামে ডাকিলে আসে ফুল পাইলে সে রাধা সম ভালোবাসে। আরে কি নামে ডাকিলে আসে ফুল পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে ফুল পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকিলে আসে ফুল পাইলে সে রাধা সম ভালোবাসে। শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত আলো। আর অনুরাগে আমরা যখন বৃন্দাবনে এলাম তখন বৃন্দাবনের কিছু কথা বলি। বৃন্দাবনে ভগবান যখন খেলা করছিল বৃন্দাবনে যখন ভগবান সব বন্ধুদের সঙ্গে আর কি খেলা করছিলেন মাঠের মধ্যে, হঠাৎ শ্রীদামা বলল দেখো দেখ গোপাল, আমি কালকে আগামী দিন আমি বিবাহ করতে যাব। শ্রীদামাকে বলছে বিবাহটা আবার কি? ভগবান বলছে বিবাহটা আবার কি? বলছে বিবাহ বলছে তুই দেখতে পাবি, কালকে যখন আমি বিয়ে করে নিয়ে আসবি তখন দেখতে পাবি। তখন বলছি ঠিক আছে। শ্রীদামা বিবাহ করার জন্য গেল, শ্রীদামা বিবাহ করে নিয়ে এলো। বলছি শ্রীদামাকে বললো দেখ তুই যখন বিবাহ করতে যাচ্ছিস, বিবাহ করে নিয়ে আসার আগে তোর বউকে আমাকে দেখাস, বউ কেমন হয় আমি চাই না, বউকে দেখাস। ভগবান এই কথা বলছে। তো বলছে ঠিক আছে দেখাবো তোকে। যখন বিবাহ করে শ্রীদামা নিয়ে আসছে
কাকে বিবাহ করলো? তার নাম ছিল মাধবী। যাকে বিবাহ করলো তার নাম ছিল মাধবী। এই মাধবীর মা তাকে বলে দিয়েছে, দেখ তুই তো বৃন্দাবনে যাচ্ছিস বিয়ে করেছিস আমার সাথে, তাহলে বৃন্দাবনে সীতামার এক সখা আছে, নাম কিন্তু গোপাল, যাকে শ্রীকৃষ্ণ বলে সবাই জানে। তাকে কোনোদিন তোর মুখ দেখাবে না এবং তারও মুখ তুই কোনোদিন দেখবি না। যদি মুখ দেখিস কোনোদিন তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে, তুই আর সংসার করতে পারবি না। বুঝে তাই? বুঝে হ্যাঁ। তখন এই মায়ের কথা শুনে ওই সীতামা স্ত্রী মাধবী যখন সীতামা স্ত্রী হয়ে এলো, আসার পরে রাখালরা মাঠের মধ্যে খেলা করছিল। আগেকার দিনে তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি করে সব বিবাহ করে আসতো, এখনকার মধ্যে তো এত মার্সিডিজ গাড়িও নেই, তখন ছিল না। তা যখন গরুর গাড়ি করে আসছে সীতামা, কিংবা ঘোড়ার গাড়ি যাই হোক, যখন আসছে তখন আসার পর বলছে, সীতামা দাঁড়া, তোর বউকে আমি দেখবো। দেখার জন্য সেই গাড়ির উপর উঠে গেছে। কৃষ্ণ বলছে, সীতামা তোর বউয়ের মুখটা একটু দেখাতে বল আমায়। সীতামা বলছে, দেখাও আমার গোপালকে, তোমার মুখটা দেখাও, আমার সখা মুখ দেখাও। বলছে, না আমি মুখ দেখাবো না। মাধবী যখন এক কথা বললো আমি মুখ দেখাবো না, তখন বললো, আমাকে তুমি মুখ দেখাবে না? বলছে, না আমি তোমার মুখ দেখাবো না, আর তোমার মুখ আমি দর্শন করতে চাই না। মাধবী এই কথা বলছে। তখন ভগবান খুব কষ্ট পেল, কষ্ট পেয়ে বলে, দেখো আমার মুখ তুমি দেখতে চাইছো না, আর তোমার মুখ আমাকে দেখাতে চাইছো না। এই যে তুমি আমার মুখ দেখতে চাইছো না, তুমি আমার মুখ দেখার জন্য একদিন বিরোধিত হয়ে যাবে, কাঁদবে দাঁড়ে দাঁড়ে আমাকে দেখার জন্য পাগল করে। এই কথা বলে ভগবান চলে আসলো। চলে আসার পর ভগবানকে যখন তার রূপ দেখায়নি, একদিন হঠাৎ বৃন্দাবনে ভগবান যখন সেই গিরি গোবর্ধন ধারণ করেছিলেন 7 দিনের জন্য, হঠাৎ সেই গিরি গোবর্ধন ধারণ করার জন্য যখন ধারণ করেছিল, তখন সব বৃন্দাবনে যারা ছিল সবাই তো সেই গিরিরাজের তটে গিয়েছিল। তখন সেই মাধবী সীতামার স্ত্রীও গিয়ে সেই গিরিরাজের তটে গিয়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পর তখন শ্রী সীতামার স্ত্রী মাধবী তখন সেই ভগবান কৃষ্ণের মুখ দর্শন করেছিল। দর্শন করে মাকে মনে মনে গাল মন্দ করেছিল, এমন সুন্দর রূপ আমায় দেখতে দাওনি। মা তুমি কেমন মা, এত সুন্দর রূপ আমায় দেখতে দাওনি। সেই রূপ দেখার জন্য যখন রূপ একবার দেখলো, মাধবী আর সে রূপ দেখতে পারছে না। মাধবীর চোখে আর সে রূপ আসছে না। ভগবান অভিশাপ করেছিল না, তুমি আর দেখতে পাবে না। ওই দেখাটা কেন হয়েছিল? খুব লালায়িত হয়েছিল, কে গোবর্ধন এত বড় পর্বতকে ধারণ করে আছে, তাকে একবার দর্শন করতে চাই। 7 দিন ধরে এই গোবর্ধন ধারণ করে আছেন, তিনি কে, তাকে একবার দর্শন করতে চাই না। ব্যাকুল হয়ে কেঁদেছিল, তাই ভগবান ওকে একবার দর্শন করতে দিয়েছিল। তখন যখন এই একবার দর্শন করে যখন উনি ব্যাকুল হয়ে পড়েন, আর দেখতে পাচ্ছেন না, তখন এই ভগবানের মুখ দেখার জন্য পাগল হয়ে ছুটে বেড়াচ্ছেন। এই করতে করতে কি হলো, আস্তে আস্তে ভগবানের গিরি গোবর্ধন লীলা শেষ হলো। 7 দিন গিরি গোবর্ধন লীলা ছিল, গোবর্ধন পর্বত ধরেছিল ভগবান। সেই লীলা শেষ হয়ে যাওয়ার পর তখন ভগবানের বৃন্দাবনে আরো অনেক রকমের লীলা ভগবান করেছে। তা সেই মাধবী মৃত্যু হয়ে মাধবী মারা গেলেন। সেই মাধবীর পরের জন্ম হয়েছিল মীরা। এই মাধবী মীরাবাই, এই মাধবী পরের জন্মে মীরাবাই হয়েছিল। তো মাধবী যখন পরের জন্ম হলো,
মাধবী যেখানে গিয়ে জন্ম নিল, জন্ম নেওয়ার পর সেখানে সেই মাধবীর মা, মীরার মা, তখন তো মীরা হলো, মাধবী আর নেই, সেই মীরা হলো। তখন মীরার মা তাকে ভাগবত, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নিয়ে যেত, যেখানে হরিনাম হয়, হরিকথা হয়, গীতা পাঠ হয়, সেখানে নিয়ে যেত। তো এই করতে করতে হঠাৎ একদিন এক সাধু বৃন্দাবন থেকে গেছে। যাওয়ার পর সেই সাধুর কাছে ছিল গিরি গোবর্ধন বিগ্রহ ছিল। তা ভাগবত পাঠ হচ্ছে, সাধু ভাগবত পাঠ করছে, পাঠ করতে করতে তা ওই মীরা নজর পড়লো সেই গিরি গোবর্ধনের উপর। গিরি গোবর্ধনের উপর নজর পড়ার পর দেখে বলছি, তো আমার খুব চেনা, একে তো খুব চেনা লাগছে, কে? মাকে জিজ্ঞাসা করছে, বলছে মা এ কে? বলছে গিরি গোবর্ধন, এর নাম হচ্ছে গিরিরাজ, গোবর্ধন যাকে বলে। বলছে একে তো মনে হচ্ছে আমি চিনি। বলছে তাই? বলছে হ্যাঁ আমি মনে হচ্ছে চিনি। বলো না এর কোথায় থাকে, আমি এর কাছে যাব। তো ভাগবত পাঠ যখন শেষ হলো, তখন সাধুর কাছে এসে মীরা বলল, প্রভু আপনার এই বিগ্রহ আমায় দিন। তখন সাধু বলল, না এই বিগ্রহ আমি বহুদিন ধরে সেবা করছি, এ তোমায় কেন দেবো? আমার সেবিত বিগ্রহ, এ তোমাকে দেওয়ার জন্য আনি, তোমায় কেন দেবো? তখন সে সাধু কিছুতেই বিগ্রহ দিল না। মীরা তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সারা রাত মীরা কেঁদেছে, 3 দিন ধরে কেঁদেছে মীরা সেই বিগ্রহের জন্য। এদিকে ওই সাধু বিগ্রহ নিয়ে গেছে, সাধুকে ভগবান স্বপ্নাদেশ করছে, যা ওই বিগ্রহকে দিয়ে আসো, তোমার যতদিন সেবা করাচ্ছ তুমি করেছ, এবার যাও গিয়ে ওই বিগ্রহ মীরার কাছে দিয়ে এসো, ওই সেবা করো। তখন সাধু ছুটে আসলো ওই গ্রামে। আবার সাধু ছুটে এসে গ্রামে এসে মীরার বাড়ি খুঁজে বেড়াচ্ছে, বলছে কোথায় মীরার বাড়ি? তখন খুঁজতে খুঁজতে যখন মীরার বাড়ি পেল, পাওয়ার পর মীরার কাছে গিয়ে বলল, তুমি কে মা? আমাকে এই বিগ্রহ স্বপ্ন আদেশ দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। বলছে আমি জানি তো তুমি এই বিগ্রহ আমার কাছে নিয়ে আসবে। আমি 3 দিন ধরে, তখন ওর মা বলছে 3 দিন ধরে কেঁদেছে, একভাবে কেঁদেই যাচ্ছে, কবে আসবে বিগ্রহ, কবে পাবে? তা ভগবান যখন এই বিগ্রহ ওই সাধু যখন দিল, মীরাকে দিয়ে চলে আসলো। আসার পর তখন সেই বিগ্রহ সেবা করছে মীরা। তো বিগ্রহ সেবা করছে, আস্তে আস্তে মীরা বড় হচ্ছে। বড় হওয়ার পর বিয়ে দিতে হবে, মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, তাকে ঘরে রাখা যায় না। তখন বলছে মা চারদিকে সম্বন্ধ দেখছে, আর মেয়েকে দেখতে অপরূপ সুন্দরী ছিল। তখন মীরাকে বিয়ে দিল, বিয়ে দেবে। বলছে তোমার জন্য সম্বন্ধ দেখছি, বিয়ে দেবো। বলছে বিয়ে কি? বলছে বিয়ে দেবো তোমাকে, যখন বিয়ে হয় তখন। বলছে না আমার তো স্বামী আছে। তার আগে যখন বিয়ে হতো, বিয়ে হওয়ার পর আগে যখন গ্রামে বিয়ে হতো, তখন মা জিজ্ঞাসা করত, মায়ের কাছে মীরা জিজ্ঞাসা করতো, বলছে বিয়ে করছে কি ব্যাপার, বিয়েটা কি? বলছে বিয়ে মানে স্বামীর ঘরে যাওয়া, স্বামীর কাছে যাওয়া, স্বামীর কাছে থাকা। তখন মাকে বলতে আমার স্বামী কে? তখন মা ওকে খেলার ছলে বলেছিল, এই বিগ্রহই তোমার স্বামী, মীরাকে বলেছিল। তখন মীরা বললো, দেখো তুমি মা আমায় বলেছিলে আমার এই বিগ্রহই আমার স্বামী, তাহলে আমার জন্য আবার সম্বন্ধ কেন দেখছো, আমার এখন বিয়ে দেওয়ার ব্যাপার।
আমার স্বামী তো এই বিগ্রহই, এই গিরিরাজই তো আমার স্বামী, এই গিরি গোবর্ধনই আমার স্বামী। আমি আর তো কোনো বিয়ে, আমি আমার জীবন যৌবন সব আমি এনাকে অর্পণ করেছি, আমি আর কোনো বিবাহ করব না। তার মা বাবা কথা শুনেনি, মীরাকে জোর করে বিয়ে দিল। মীরাকে যখন বিয়ে দিল কোথায়? এক রাজার কাছে বিয়ে দিল, রাজপুত্র রানা প্রতাপ। রানা প্রতাপের স্ত্রী মীরা। যখন বিবাহ হয়ে গেল, কিন্তু বিগ্রহ নিয়ে গেল সঙ্গে করে নিয়ে গিয়ে বিগ্রহ সেবা করছে, বিগ্রহ পুজো করছে। বিগ্রহ কি স্বামী বলে জানি, নিজের যে স্বামী তার সেবা অর্চনা সেরকম কিছু করছে না, স্বামী সঙ্গও করছে না, সে বিগ্রহেরই সঙ্গ করছে। কোনো সাধু আসলে করে সাধু সেবা করছে, সাধুর সঙ্গে কীর্তন করছে, হরিনাম করছে, এই করছে। তো রানা প্রতাপ চিন্তা করলো এরকম করছে, আমার সঙ্গে সংসার করছে না, কি করে যায়। কিন্তু মহারাজা রানা প্রতাপ কিন্তু খুব ভালোবাসত মীরাকে, খুব ভালোবাসত। যে ও সঙ্গ করছে না বলে খারাপ বাসত না, ভালোবাসত সবসময়। তখন মহারানা প্রতাপ বললো, দেখো তুমি তো আমার স্ত্রী, তোমার স্ত্রী ধর্মটা আছে। বলছে আমি তো, আমার তো স্বামী এনাকেই মেনেছি, আমার আর নতুন করে আর কে স্বামী হবে? আমার ভগবানই আমার স্বামী, আমার গোবর্ধনই আমার স্বামী। তখন এই কথা ঘরের কেউ মানতে পারছে না। ঘরের সব বলছে, দেখো এগিয়ে নানান রকম সাধুরা আসে, সাধুরের সঙ্গে লিপ্ত করে, কীর্তন করে, নাচানাচি করে, কিরকম ব্যভিচারিণী হয়ে গেছে। ঘরের বউ যদি এরকম করে তাহলে কেন সহ্য করা যায়? অনেকদিন ধরে এরকম করছে, কি করি? একে তুমি তাড়িয়ে দাও, একে রেখো না করে। কিন্তু মহারানা প্রতাপ কখনো তাকে তাড়াবার চিন্তাও করেনি, আর কোনোদিন লাঞ্ছনাও করেনি। তা কি করলো? তার ঘরে তো শত্রু থাকে, ঘরে যেমন শত্রু থাকে বলে শত্রুরা নানান রকম ছলনা করে তাকে মারার জন্য তখন তাকে বীজ দিল প্রসাদ মনে করে, ক্ষীরের মধ্যে বীজ দিল। ক্ষীরের মধ্যে যখন বীজ দিল, সে বীজ তখন প্রসাদ মনে করে খেয়ে নিল। প্রসাদ মনে করে সে বিষ পান করলো মীরাবাই। বিষ পান করার পর সে তো প্রসাদ মনে করে বিষ পান করেছে, তার কিছুই হয়নি, বিষ পান করে। তা প্রসাদ মনে করে বিষ পান করে সে কি মনে কখনো মারা যায় না, সে প্রসাদ পেয়েছে, ভগবানের প্রসাদ পেয়েছে, ভগবানই তাকে রক্ষা করেছে। তো কিছুতেই মারতে পারছে না। তার মহারানা প্রতাপ বলল, দেখো তুমি যখন কিছুতেই শুনবে না আমার কথা, তাহলে তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তাকে মারার জন্য অনেক কিছু করলো, পাগলা হাতি নিয়ে এলো, তাকে দিয়ে মারার চেষ্টা করলো, পারলো না। নানান রকমের দ্বন্দ্ব দেওয়ার চেষ্টা করলো, পারলো না। নানান রকমের চেষ্টা করলো তাকে মারার, শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিলেন। যাও তোমার গিরিরাজকে নিয়ে তুমি চলে যাও। তখন এই মীরাবাই এই গোবর্ধনকে নিয়ে বৃন্দাবনে চলে আসে। বৃন্দাবনে যখন আসে, বৃন্দাবনে নিয়ে এসে তখন এই গিরিরাজের ভজন করতে আরম্ভ করল। তো মীরার নানান রকম ভজন আছে, মীরাবাইয়ের প্রচুর ভজন। সে মীরার ভজন, নানান রকম ভজন মীরার আপনারা শুনেছেন। মীরার ভজন তো আমি সম্পূর্ণ জানি না, যতটুকু জানি না সেটুকু যতটুকু পারি বলি আর কি। হিন্দি কিন্তু জানি না।
एक राधा एक मीरा, एक राधा एक मीरा, दोनों ने श्याम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। রাধা যখন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাস করছিলেন, তখন রাধারানী ভগবানকে নিয়ে এক জায়গায় গোপনে চলে গেছিলেন। গোপনে যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ থাকার পরে রাধারানীর মনে খুব অহংকার হয়ে গেছিল। রাধারানী মনে মনে ভাবলো সব গোপীদের ছেড়ে আমায় সঙ্গে করে নিয়ে এসছে, আমি তার কাছে কত প্রিয়। এই কথা যখন ভগবান বুঝতে পারলো রাধারানীর মনের মধ্যে এই আশঙ্কা, তখন ভগবান রাধারানীকে ত্যাগ করে চলে গেছেন। তখন রাধারানী বনের মধ্যে এই মধুবনে, এই যে কথাটি আছে মধুবনে খুঁজছে তখন ঢুন্ডা, তা মধুবনে ভগবানকে খুঁজছে রাধারানী। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। রাধা মধুবনে ঢুঁড়ে বেড়াচ্ছে, খুঁজছে আর কি, কিন্তু মীরা মনের মধ্যেই পেয়ে গেছে তাকে। मीरा ने मन में पाया, एक राधा एक मीरा, दोनों ने श्याम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। একজন তাকে তাকে এত প্রেম করে, এত ভালোবাসে, তাকে ছাড়া কিছু বুঝে না। আর একজন তাকে অন্তরের মধ্যে রেখেছে, তাকে খুঁজতে হবে। তো ভগবান আমাদের অন্তরের মধ্যে রয়েছেন। এই যে আত্মা, আমাদের এই আত্মার, আমরা পরমাত্মার অংশ আত্মা। এর মধ্যে আমাদের অন্তরের মধ্যেই তিনি আছেন, তিনি অন্য কোথাও নেই, বাইরে থেকে খুঁজতে হয় না। মানে বনে জঙ্গলে কোথাও খোঁজার দরকার হয় না, সে আমাদের হৃদয়ের মধ্যে আছে। মীরা বলছে मीरा ने मन में ढूंढा, राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। मीरा মনের মধ্যেই তাকে পেয়েছে। তাই আমরা যদি আমাদের এই মনটাকে ঠিক করি, আমরা যদি মনের মধ্যেই তাকে ধরে রাখি, ধারণ করতে পারি, আমাদের এই এত কিছু, এত গীতা পাঠ, ভাগবত গীতা শ্রবণ করা, সবকিছু এই মন ঠিক করার জন্যই। আমাদের এই মন চঞ্চল। ভগবানের সঙ্গে অর্জুন ছিলেন, গীতায় ভগবান অর্জুন বলছে, অর্জুন ভগবান বলছে যে প্রভু আমার মন চঞ্চল, চঞ্চল মন, আমার মন চঞ্চল নেই, স্থিরতা নেই আমার। তাহলে ভগবানের সঙ্গে ছিলেন অর্জুন, তার মন বলছে চঞ্চল, স্থিরতা নেই। তাহলে আমাদের মন তো চঞ্চল হবেই, আমাদের স্থিরতা কোথায়? আমাদের মন তো চঞ্চল হবেই, তাই না? তার মধ্যে বলছেন মন মনা ভব, গীতায় আছে দেখবেন, মন মনা ভব, মন মনা ভব। মন মনা ভব কি? মন মনা ভব যখন
পঞ্চপাণ্ডবের সঙ্গে ওই পাশা খেলা হয়েছিল, তখন দুর্যোধন সবকিছুই তাদের নিয়ে নিয়েছিল হরণ করে। কিন্তু যুধিষ্ঠির সব জেনে শুনেই কি পাশা খেলা করেছিলেন? প্রশ্ন আসতে পারে যে ভগবান সঙ্গে ছিল, তা সত্ত্বেও যুধিষ্ঠির সবকিছু কি করে নিল কেড়ে? যুধিষ্ঠির এত কিছু কেড়ে কি করে নিল? ভগবান তো সঙ্গেই ছিল, তাহলে কেনই বা নিল? মনমানা ভব, গীতার শ্লোকে আছে মনমানা ভব। ওই যুধিষ্ঠির যখন পাশা খেলছিল, তখন সেখানে সবাইকে, সবার মধ্যে ভগবানকে দর্শন করছিলেন। ওই দুর্যোধনের মধ্যে ভগবানকে দর্শন করছিলেন, ওই আরো যারা 100 পুত্র ছিল তাদেরকেও সেই ভগবানের মধ্যে দর্শন করছিলেন। আরো যারা ছিল একই ভগবানকে দর্শন করছিলেন সবাইকে। মনমানা মনটাকে ভগবানের মধ্যেই তিনি বিরাজ করছেন, মানে বিলীন হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন। তার জন্যই যুধিষ্ঠির ওই যুদ্ধসভায় হেরে গেছিল, কারণ হারত না। সবার মধ্যে তিনি ভগবানকে দেখছিলেন। তাই জন্যই তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান পঞ্চপাণ্ডবের সঙ্গ নিয়েছিল। যে পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়েছিল, কেন নিয়েছিল সঙ্গে, একথা আমি আরো অনেকবার বলেছি। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হলো, যুদ্ধের সময় নারদ শুনতে পেল ভগবান হঠাৎ পঞ্চপাণ্ডবের পক্ষ নিল। কি ব্যাপার? ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষ কেন নিল? ভগবান হয়ে পক্ষপাতিত্ব কেন করল? ওনার তো পক্ষপাতিত্ব করা উচিত না, উনি কেন পক্ষপাতিত্ব করলেন? তখন নারদকে বললো, দেখো নারদ, কেন পক্ষপাতিত্ব করছি জানো? তুমি যাও পরীক্ষা করে আসো। তখন 3টি মালা দিয়েছিল ভগবান নারদকে। বলছিল একটি মালা যে উত্তম ব্যক্তি তাকে পড়াবে, আরেকটি মালা যে মধ্যম ব্যক্তি তাকে পড়াবে, আরেকটি মালা যে অধম ব্যক্তি তাকে পড়াবে। তখন ওই 3টি মালা নিয়ে দুর্যোধনের সবাই যখন গেল, তখন নারদ বলল, আমি 3টি মালা নিয়ে এসেছি 3জনকে পড়াবো বলে। 3জনকে না হলে কিন্তু পড়াবো না, একজনকে। 3জনকে আমার চাই, তাহলে পড়াতে পারবো। বলছে কিরকম 3জনকে চাই? বলছে এখানে উত্তম ব্যক্তি কি আছে, তাকে উত্তম মালাটি পড়াবো। উত্তম ব্যক্তি কি আছে, তাকে উত্তম মালাটি পড়াবো। তখন দুর্যোধন বলল, উত্তম, আমি উত্তম ব্যক্তি, আমার মালাটি পড়িয়ে দেবো। ঠিক আছে, পড়াবো। তাহলে মধ্যম ব্যক্তি কি আছে? বললো মধ্যম ব্যক্তি আমার ভাই দুঃশাসন। মধ্যম ব্যক্তি দুঃশাসনকে করে দেওয়া মধ্যম মালাটি। ঠিক আছে, পড়াবো। আগে অধমকে তাকে পাই। বলছে অধম ব্যক্তি কি আছে তাহলে? বলছে অধম তো এখানে কেউ নেই। একজন মাছওয়ালা যাচ্ছিল মাছ বিক্রি করে, বলছে ওকে টিকা নিয়ে আসো। অধম হবে, গরিব মানুষ, অধম ব্যক্তি উনি হতে পারেন। মাছওয়ালা বললো আমি অধম হতে যাবো কেন? আমি গরিব মানুষ, মাছ বিক্রি করে খাই, তাহলে আমি অধম নাকি? আমি তো অধম না। তোমরা উত্তম, মধ্যম, আমি অধম। আমি কেন অধম হব? অধম হওয়ার জন্য ওখানে কেউ রাজি হলো না। তখন নারদ সেই 3টি মালা নিয়ে ভগবানের কাছে চলে আসলো। আসার পর ভগবানকে বলল, ভগবান 3টি মালা পড়ার ওখানে কেউ নাই সেরকম ব্যক্তি। উত্তম, মধ্যম আছে, অধম তো কেউ নাই। তো ঠিক আছে, তুমি পঞ্চপাণ্ডবের সভায় যাও এই 3টি মালা নিয়ে, দেখো এরা কি করে। পঞ্চপাণ্ডবের সভায় যখন গেল 3টি মালা নিয়ে, নারদকে দেখে যুধিষ্ঠির প্রণাম করছে, প্রভু আসুন, আপনার কি সেবা করতে পারি? নারদকে দেখে তখন তার চরণ ধৌত করে দিল,
তার সেবা যত্ন আরতি করে তাকে সামনে নিয়ে এলো, নিয়ে এসে বলছে, বলুন প্রভু কি সেবা করবো আপনার? তখন নারদ বলল, সেবা কিছুই করতে হবে না, আমার 3টি মালা আছে, এই 3টি মালা 3জনকে পড়াতে হবে। কে কে? বলছে একটি উত্তম, আরেকটি মধ্যম, আরেকটি অধম। বলছে এখানে উত্তম ব্যক্তি কে আছে, তাকে আমি উত্তম মালাটি পড়াবো। যুধিষ্ঠির বলল, ভগবান শ্রীকৃষ্ণ এই আসনে সিংহাসনে বসেন, এই সিংহাসন ওনার, আপনি উত্তম মালাটি এখানে পড়াতে পারেন। তখন নারদ সেই মালাটি সেই সিংহাসনে, ভগবান যে সিংহাসনে বসেন সেই সিংহাসনে সেই মালাটি পরিয়ে দিলেন। বুঝলেন মধ্যম ব্যক্তি কে আছে? বলছে মধ্যম ব্যক্তি আর কি হবে, আপনি স্বয়ং নিজেই মধ্যম ব্যক্তি। সাধুই তো যোগাযোগ করিয়ে দেয় ভক্তের সঙ্গে, তাই না? ভগবানের সঙ্গে ভক্তের যোগাযোগকে করিয়ে দেয়, সাধু করিয়ে দেয়। বলছে আপনি মধ্যম ব্যক্তি, আপনি নিজেই এই মালাটি পড়ুন। নারদকে তখন ওই মালাটি পরিয়ে দিল। তাহলে অধম কি আছে এখানে? অধম মালাটি আমি কাকে পড়াবো? যুধিষ্ঠির বলল, প্রভু আমি অধম, আমার পরিয়ে দিন এই মালাটি, একমাত্র অধম আমি, আমার মতন অধম এই ত্রিভুবনে নেই একজনও, আপনি এই মালাটি আমায় পরিয়ে দিন। তখন নারদ সেই মালাটি যুধিষ্ঠিরকে পরিয়ে দিল। পরিয়ে দিয়ে নারদ ভগবানের কাছে এসে বলছে, প্রভু তুমি ঠিক নির্ণয় নিয়েছো, ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ওরা তোমায় খুব ভালোবাসে। ভগবান বলছে, দেখো আমি যেখানে ভালোবাসা পাই সেখানেই তো আমি যাই, আমায় একটু ভালোবাসলে আমি তাকে তারও বেশি ভালোবাসি। আমার জন্য যদি কেউ হাঁটু জলে নামে, আমি তার জন্য কোমর সমান জলে নামি, এমনকি তার জন্য আমি গলা সমান জলে নেমে পড়ি। আমার যদি একটু ভালোবাসি, আমি তো ভালোবাসার কাঙাল। ভগবান তো ভালোবাসা পাওয়ার জন্যই এসেছিল বৃন্দাবনে, যশোদার করে। মা কেমন আদর করে, মা কেমন ভালোবাসে, মা কেমন শাসন করে, সেই ভালোবাসা পাওয়ার জন্যই ভগবান এসেছিল বৃন্দাবনের যশোদার কাছে। বলছে আমি তো একটু ভালোবাসা চাই, তোমাদের কাছে আর তো কিছু চাই না, টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, একটু ভালোবাসা। ভালোবাসে আমাদের নেই, ভালোবাসা হারিয়ে গেছে। আমরা নিজেরা কত রকমের আহার খাবার খাই, কত রকম নানান রকম ব্যঞ্জন বানিয়ে খাই। ভগবানের বেলা কি করি আমরা? একটি বাতাসা তুলসী পাতাকে তার সামনে, সেটি পিঁপড়ায় খায় করে করে। এই তো আমাদের ভালোবাসা। এই ভালোবাসা কতক্ষণ টিকবে? এটাকে সত্যিকারী ভালোবাসার দিকে হাত দিয়ে বলুন তো, যারা এই কাজ করেন তারা সত্যিকারী বলুন তো, এই ভালোবাসা, এটাকে সত্যি ভালোবাসা বলে কি না দ্বিচারিতা বলা হয়? এটাকে দ্বিচারিতা বলা হয়, ভালোবাসা নয়। তুলসী পাতার বাতাসা দিয়ে ভয়ে ভক্তি বলে এটাকে। ভগবান যদি কোনো ক্ষতি করে থাকে আমার, সেজন্য ভয়ে ভক্তি করা ভালোবাসা নয়। তাকে ভালোবাসে, তাকে ভালোবাসবে, সেও ভালোবাসে। একটু ভালোবেসে দেখুন না তাকে, দেখুন ভালোবেসে। সে আপনার জন্য কাঁদবে, সে কাঁদে আপনার জন্য, প্রতিদিন কাঁদে, দিন আমার কাছে আয়, একটি বলে আমার কাছে আয়, আমি তোর জন্য কাঁদি, আয় আমার কাছে আয়। তার কথা ভাবি না,
তাকে মনেও করি না। এরকম ভালোবাসা আমাদের কাছে আসে কি করে? আমাদের হয়ে যুদ্ধ কি করে করবে সে? তাই পঞ্চ পাণ্ডবের হয়ে যুদ্ধ করেছিল ভালোবাসা, শুধু ভালোবাসার জন্য সে যুদ্ধ করেছিল। অর্জুন যখন ওই রথে বসেছিল, অর্জুন যখন ওই রথে বসেছিল, যখন যুদ্ধ হচ্ছিল, তখন সেই ভীষ্মদেবের সেই বাণ ছুটে ছুটে আসছিল। ভীষ্মের বাণ রক্ষা করা তো সহজ ব্যাপার নয়। অর্জুনের ক্ষমতা ছিল না ওই ভীষ্মের বাণ রক্ষা করবে, ভীষ্মের বাণের থেকে ন্যায় পাবে। অর্জুনের ক্ষমতা ছিল না। ভীষ্মর বাণ যখন আসছে, ভগবান তার বুক পেতে দিচ্ছে, ভগবান তার বুক পেতে দিয়েছে ভক্তের জন্য। ভগবান ভালোবাসেন। ভীষ্ম যখন সরসাজ্যে পড়ে আছেন, তখন ভীষ্ম উত্তর গগনে উনি তার দেহ রাখবেন। ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল, সে তার ইচ্ছার বিরুদ্ধে তার মৃত্যু হবে না, এরকম সে বর পেয়েছিল তার পিতার কাছে, শান্তনু রাজার কাছে সে বর পেয়েছিল তার ইচ্ছা মৃত্যু হবে। তার অনেক ত্যাগ ছিল, অনেক প্রতিজ্ঞা ছিল, তাই জন্য বলে বিশ্বের প্রতিজ্ঞা বলে না, আমরা বলি অনেক শুনি বিশ্বের প্রতিজ্ঞা। বিশ্ব যখন সরসজ্জায় ছিল, তখন সরসজ্জায় বিশ্ব উত্তর গগনে যখন যাবে, ওনার মৃত্যু আসছে, তখন ভগবানকে জিজ্ঞাসা করলো ওনাকে, তুমি কি চাও বলো, তোমার মনের বাসনা পূরণ করি। বিশ্ব তখন বলল, প্রভু আমি তোমার সেই রূপ দেখতে চাই, তোমার মনে একটাই বাসনা। কোন রূপ? আমার তো অনেক রূপ আছে, কোন রূপ দেখতে চাও বলো। বলছে তোমার সে পার্থ সারথি রূপ আমায় দেখো। সে পার্থ সারথি রূপ, আমার তীর যাচ্ছে আর তুমি বুক পেতে রয়েছে ভক্তকে বাঁচাবার জন্য। তোমার সে রূপ আমায় দেখাও, আমি সে রূপ দর্শন করতে চাই। ঠিক আছে। তখন ভগবান বিশ্ব পিতামহকে সেই রূপ দর্শন করিয়েছিল। কোন রূপ? ভগবান বুক পেতে আছে, বিশ্ব সেই তীর আসছে, ভগবান বুক পেতে সেই তীরকে ধরছে, ভক্তের গায়ে লাগতে দেয়নি সেই তীর। তাহলে ভক্তের জন্য ভগবান তার বুক পেতে দেয় গো। আমার এত ভালো ভগবান ভালোবাসবে না? একটু ভালোবাসো, সে অনেক কিছু দেবে তোমাদের, অনেক কিছু দেবে গো। ওরকম করো না, একটু তুলসী পাতার ওই বাতাসা দিয়ে রেখো না, একটু ভালোবাসা দাও। বলতে পারছি না। তাই হচ্ছে ভালোবাসা। ভগবানকে ভালোবাসলে ভগবান তার জন্য
কতক্ষণ সময় হবে? কটা বাজে? বিশ্রাম দেবো না, আর শুনবেন আপনারা? গান শুনবেন না করে গান করে দিন, গান করে বিশ্রাম করে দিন। জয় রাধে। তাহলে মীরার কথা শেষ করে, মীরার কথা সম্পূর্ণ হয়নি। তো মীরা এভাবে ভালোবাসত ভগবানকে। মীরা একদিন বৃন্দাবনে যমুনায় স্নান করে উঠেছে। উঠে তার নিয়ম ছিল মীরা স্নান করে উঠে ভাগবত কথা শ্রবণ করার তার নিয়ম ছিল। তো সেখানে রূপ গোস্বামী ভাগবত পাঠ করছেন। স্নান করে যমুনায় স্নান করে রূপ গোস্বামী ভাগবত পাঠ শ্রবণ করতে যাবেন। রূপ গোস্বামী যেখানে ভাগবত পাঠ করছেন সেখানে তার এক শিষ্য সে গেটের সামনে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকার পরে মীরা যখন ঢুকতে গেল ভাগবত শ্রবণের জন্য, তা সে শিষ্য বলল, দেখুন মাতাজি, এখানে আপনার প্রবেশ হবে না। মীরা বলল, কেন আমার প্রবেশ হবে না এখানে, কি কারণ? তখন সে ভক্ত বলল, এখানে সব পুরুষ সব আসছে, এখানে কোনো নারী নেই, এখানে সব পুরুষ। পুরুষরা সব ভাগবত শ্রবণ করছে। শ্রীযুক্ত গোস্বামী ভাগবত এখনই পাঠ করবেন। তার বলছে, আমি তো তার পাঠ শ্রবণ করতে এসেছি। বলছে, না, এখানে সব পুরুষরাই পাঠ শোনে, কোনো নারী নেই। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, আমি তো জানতাম পুরুষ একজনই আছেন বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ, পুরুষোত্তম, তার উপরে কেউ পুরুষ নেই, আর তো সব আত্মা। আর পুরুষ কে আছে? এই কথা যখন বলে উনি ওখান থেকে চলে এলেন মীরা। চলে আসার পর ওই শিষ্যটি গিয়ে শ্রীজিৎ গোস্বামীকে বলল, প্রভু, এরকম মীরাবাই আপনার পাঠ শ্রবণ করার জন্য এসেছিল, আমি তাকে প্রবেশ করতে দেইনি। বললাম এখানে পুরুষদের প্রবেশ আছে, নারীদের কোনো প্রবেশ নেই। তার উত্তরে সে বলল, এখানে পুরুষ তো বৃন্দাবনে একজনই, পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আর তো কেউ পুরুষ নেই। তাই কথা বলার পর সে চলে গেল। বলছে, তাই? তো তাকে ঢুকতে দেওয়ানি, কোনো অপরাধ হয়ে গেছে। তখন রূপ গোস্বামী সেখানে ভাগবত পাঠ অল্প করে শেষ করে দিয়ে সঙ্গে সঙ্গে সেই মীরার কুটিরে শুনল। মীরার কুটিরে গিয়ে বলছে, আমায় তুমি ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। সত্যিকারই আমরা তো সব আত্মা, পুরুষ তো একজন, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তার আত্মা, তার অংশ, আমরা কেউ পুরুষ নয়। এই নারী পুরুষ ভেদ আমরা আমাদের নজরে দিচ্ছি, আমরা সবাই তার অংশ, সেই পরমাত্মার অংশ আত্মা আমরা। সে আত্মার খোরাক কি? এই ভাগবত হচ্ছে আত্মার খোরাক। যেমন এই দেহের খোরাক হচ্ছে গিয়ে আমরা যেসব খাদ্য খাবার খাই, দেহের খোরাক হচ্ছে খাদ্য খাবার, ভাত, ডাল, তরকারি, সবজি, যেসব আমরা খাই, আহার করি, এসব হচ্ছে দেহ রক্ষার জন্য। আর আত্মার আহার কি? আত্মার আহার হচ্ছে গিয়ে এই ভাগবত শ্রবণ করা, গীতা শ্রবণ করা, হরি কথা শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা, হরি নাম শ্রবণ করা, এই হচ্ছে আত্মার খোরাক। এই আত্মার খোরাক দিতে হয়, না দিলে কি হয়? এই আত্মা তখন দুরাত্মা হয়ে যায়। বলে না, আত্মা দুরাত্মা হয়ে গেছে, দুরাত্মা, ভালো মেয়ের আচরণ, বলে না আমাকে? কেন বলে? সে ভালো সৎসঙ্গ পায় না, সৎ পরিবেশ পায় না, তাই জন্য তাকে সে দুরাত্মা বলে। আচ্ছা, সৎসঙ্গটা কি? সৎসঙ্গটা কি? আমরা অনেকেই বলি সৎসঙ্গ। সৎসঙ্গ কি আসলে? মূলত সৎসঙ্গ হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করা, হচ্ছে মূলত সৎসঙ্গ। অসৎসঙ্গ আমরা কতটুকু ত্যাগ করি? অনেক জায়গায় দেখা যায় কীর্তনে আসরে বসে বিড়ি খাচ্ছে, কীর্তন করতে করতে পাশে গিয়ে বিড়ি খেয়ে এলো, উচিত না, এটাকে সৎসঙ্গ বলা হয় না।
কীর্তনে আসলে দুই খেতে নেই। কীর্তনে আসলে আজে বাজে কথা বলতে নেই, মন্তব্য করতে নেই, এক মনে ভগবানের কথা শ্রবণ করতে হয়, মনোসংযোগ করতে হয়, মনোসংযোগ করে সেই কথা শ্রবণ করতে হয়। তার জন্যই এই যে যত মনোসংযোগ দিয়ে শুনতে পারবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে, তার আত্মা তত খোরাক পাবে। আর যে যত আমি এখানে বসে আছি, দেখা গেল এখানে বসে চিন্তা করছি অন্য জায়গায়, তাহলে কিছু শোনা হবে না, মনটাকে লাগাতে হবে। ওই জন্য আমি এই কথাটি সব জায়গায় বলি, ভাগবতের যে কথা, ভাগবতের ব্যাখ্যা আমি এখানে সব জায়গায় করি, আর সব পাঠি আমি করে থাকি। ভাগবত কেন বলা হয়েছে? ভাগবত, 4 অক্ষর ভাগবত। আরো অনেক জায়গায় বলেছি, অনেক জায়গায় বলি, এই কথাটি আমি সব জায়গায় বলি। এই কথাটি বলার কারণ হচ্ছে কি, আপনাদেরকে বলে আপনারা জানেন হয়তো, কিন্তু না জানলেও মাঝে মাঝে ভুলে যান আপনারা। এখান থেকে চলে যাওয়ার পর আবার সেই যেরকম সংসারে যেরকম আমরা ছিলাম আবার সেরকম হয়ে যাবে। এখান থেকে চলে যাওয়ার পরে এই সৎসঙ্গ যখন শেষ হয়ে যাবে, চলে যাওয়ার পরে আমরা আবার যেরকম রূপ আমাদের ছিল সেই রূপ ধারণ করবো আবার গিয়ে, তাই না? তাই জন্য ভাগবত, ভ প্রথম অক্ষর ভ ভক্তি, তারপরের অক্ষর গ জ্ঞান, তারপরের অক্ষর ব বৈরাগ্য, তারপরের অক্ষর ত ত্যাগ। বলছে ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ। ভক্তিও নাই আমার, বৈরাগ্য নাই, জ্ঞানও নাই। বলছে ত্যাগ কি করে করবো, কি ত্যাগ করবো? বলছে ত্যাগ করবে যদি ঠিকঠাক ভাগবত সে শ্রবণ করে, তাকে ত্যাগ করতেই হবে। বলছে কি ত্যাগ করবে? বলছে তোমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী স্ত্রী পুরুষ স্বামী কিচ্ছু ত্যাগ করতে হবে না। তুমি তোমার খারাপটাকে ত্যাগ করবে। তোমার মধ্যে যে খারাপটা আছে, তোমার থেকে ভালো কেউ জানে না তোমার কোনটা খারাপ। তোমার থেকে ভালো কেউ জানে না তোমার কোনটা খারাপ, কোন আচরণটা তোমার খারাপ, সেই আচরণটা তুমি ত্যাগ করো। এই খারাপ আচরণটা ত্যাগ করলেই ভাগবত চলে আসবে। যেমন একটি কলসি যদি অনেকদিন ধরে বাইরে পড়ে থাকে, সেই কলসিটির মধ্যে নানান রকমের শ্যাওলা নোংরা পড়ে থাকে, থাকে না? সেই কলসিটি যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনা হয়, আনার পরে সেই কলসিটিতে আবার জল রাখাও যায়, জল সেবা করাও উপযুক্ত হয়। সেরকম আমাদের এই মনের মধ্যে নানান রকমের ময়লা জমে আছে, নানান রকমের খারাপ চিন্তা ভাবনা জমে আছে, সেটাকে ঠিক করতে হলে কি করতে হবে? এই ভাগবত শ্রবণ করতে হবে, হরিকথা শুনতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে আস্তে আস্তে আমাদের এই দেহরূপী মন আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তখন আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হলে কি হবে? তখন আমার মধ্যে যে খারাপটা ছিল, খারাপটা আস্তে আস্তে ত্যাগ হয়ে গেলে তখন ভালোটা প্রবেশ করবে। তখন এর মধ্যে ভালো জল রেখেও সেই জলটাকে পান করে দেবে। তাই বলছে পিবত ভাগবতম রসমালায়ন। ভাগবত প্রিয়, ভাগবত হচ্ছে রসের মালায়ন, প্রিয়, যত পারো প্রিয়। কান দিয়ে শ্রবণ করো, দোকান, প্রথমে বলেছিলাম কান দুটোকে সোনার দোকান করো, সোনার দোকান বানাতে হবে কান দুটোকে। যেখানে হরিকথা হবে ছুটে যেতে হবে, হরিকথা শুনতে হবে, হরিনাম শুনতে হবে। তার উপরে যে প্রেম, এটা কি কথা? প্রেম। তার কথা হচ্ছে প্রভুর কথা হচ্ছে, যাইতে গিয়ে শুনি। একটা কথা শুনলে দেখা গেল একটা কথায় আপনার মঙ্গল হয়ে গেল অনেক কিছু। ভাগবতের একটা কথাই বিরাট মঙ্গলময়। কিন্তু আমরা কোথায় শুনি? সে কথা শোনার সময় নেই, সিরিয়ালে ব্যস্ত হয়ে আছে। আমরা নানান রকম সিরিয়াল দেখি, সময় আছে সিরিয়াল দেখার, বাজে গল্প করার, বাজে আড্ডা মারার সময় আছে, ভাগবত শ্রবণ করার সময় নেই। মোবাইল ঘেটে ভালো ভালো সাধুরা ভালো ভালো কথা বলছে, সেসব শোনার সময় নেই, সময় নেই। বাদাম বাদাম শোনার সময় আছে, নানান রকম মাঝে মাঝে শোনার সময় আছে।
এইসব তো আমরা শুনি, এইসব আমরা করি, তাই না? তাই বলছি আপনারা মনোসংযোগ করে ভাগবত শুনুন, ভগবানের কথা শুনুন। যে কথা শুনলে এই দেহ মন পবিত্র হবে, এই মনে তাকে পাওয়ার ব্যাকুলতা জাগবে, আকুতি জাগবে, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। যত ভাগবত শ্রবণ করবেন তত তার উপরে ভালোবাসা আসবে, প্রীতি আসবে, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। ওই যে খারাপটা আস্তে আস্তে ত্যাগ হয়ে যাবে, ভালোবাসা আস্তে আস্তে আসবে। তাই বলছি তাকে একটু ভালোবাসুন। তাকে ভালোবাসলেই আপনার হৃদয়ের পরিপূর্ণ পরিচ্ছন্নতা হয়ে যাবে, সুন্দর হৃদয় তৈরি হবে। যখন সুন্দর হবে তখন এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য নিজে নিজেই চলে আসবে। তখন তাকে নিমন্ত্রণ করতে হবে না যে আমার ভক্তিও নেই, বৈরাগ্য নেই, জ্ঞানও নেই। তখন নিজে নিজেই আসে। একে আনার জন্য নিমন্ত্রণ করতে হবে না। আগে খারাপটাকে ত্যাগ করবে। ভাগবত শ্রবণ করলে আপনার খারাপটা ত্যাগ হবে যদি ঠিকঠাক শ্রবণ করেন। আর যদি এখানে শ্রবণ করছেন কোন অন্য জায়গায়, তাহলে আর হবে না, তাহলে যেরকম সেরকম থেকে যাবে। তাই মন সংযোগ করে ভাগবত শ্রবণ করতে। আসুন আমরা গান দিয়ে আজকে এই ভাগবতীয় কথা এখানে বিশ্রাম করব। তো একটি গান করি। আমরা সংসারে রয়েছি, সংসারে আমরা একজন কর্তা হয়ে রয়েছি। এই কর্তা কদিনের জন্য? আমরা একবার ভেবেছি কদিনের জন্য এই কর্তা? তাই রামপ্রসাদ একটি গান গিয়েছেন যে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী বদ হয়ে মায়ার জালে। ভেবে দেখ কেউ কারো নয়। একবার মনকে জিজ্ঞাসা করে সত্যিকার কেউ কারো? জগৎ সংসারে যখন আমি চলে যাবো, আমার সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। শ্মশান পর্যন্ত বন্ধু বান্ধব যাবে, স্ত্রী পুত্র পরিজন ওই বাড়ির দুয়ার পর্যন্ত, খুব বেশি হলে শ্মশান পর্যন্ত, তারপরে আর যাবে না সংসার। তাই তো রামপ্রসাদ এই গানটি করেছেন। ভেবে দেখ কেউ কারো নয়, মিছিল ভ্রমণ ভ্রমণ। মিছিল ভ্রমণ করছি, যাওয়া আসা সার হলো, কাজ কিছু হলো না, শুধু যাওয়া আসা হলো। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী বদ হয়ে মায়ার জালে। ভেবে দেখ কেউ কারো নয়, ভুলো না দক্ষিণাকালী বদ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। জন্যে হবে কর্তা বলে সবাই মানে, জন্যে হবে দিদিদের জন্য হবে, দিদিদের জন্য হবে সবাই কর্তা বলে মানে না। আমরা এখন কর্তা বলে কদিনের জন্য এই কর্তা? হবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে ফেলে, সেই কর্তারে ফেলে ওই কালে কর্তা
যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে দেবে ছাড়া দেবে ছাড়া আপনি যখন যাবেন না দেব যখন নিয়ে যাবেন যাওয়ার পরে কি হবে আপনার যে প্রিয়জন ছিল সেই প্রিয়জনরা গোবর ছড়াবে গোবর ছড়াবে আপনাকে বিদায় দেবে বলবে কি জায়গাটা অসুস্থ হয়ে গেছে একটু গোবর ছড়াতে সুস্থ হবে মানে দেখুন তো কি দাম জীবনে কি দাম একবার ভাবুন তো আমার সঙ্গ যাবে না অথচ আমার মৃত্যুর পরে আমার দেহটাকে কখন নিয়ে যাবে কখন সরাবে ঘর থেকে তার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে সব কখন নিয়ে পুড়িয়ে দিয়ে আসবে তাহলে কি মূল্য আছে এই দেহকে এত যত্ন করছি রক্তে মাংসে ভরা এই দেহ কোথায় ভরা এই দেহটাকে আমি ভেবে মনে করে আছে দেহটাকে মনে করছি আমি আসলে আমি না এই আমি যদি আমির থেকে আমি চলে যাই তখন কি আমিটা কি আমরা তো বলি আমার হাত আমার চোখ আমার কান আমার পা আমার নাক আমার চোখ এই আমার যে বলছে আমারটা কে একবার ভেবে দেখেছি আমারটা কে আমাকে একবার জানার চেষ্টা করেছি এই আমাকে জানবো আমি কে আমাকে জানবো তাই তো বলছি ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রমণ করে ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রমণ করে তুলনা দক্ষিণা কালী কত হয়ে মায়া জলে ভেবে দেখ জন্মে ভবে সবাই মানে জন্মে ভবে সবাই মানে দেবে দেবে যার জন্য মরো ভেবে সে তোমার সঙ্গে যাবে মরো ভেবে সে তোমার সঙ্গে যাবে